সূরা আলী ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে এমন একটা দল হওয়া উচিত যারা মানুষকে কল্যাণের প্রতি আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন, তারাই সফল। আমি আল্লাহ কোরআনে ঘোষণা করলাম। 3 গুণ থাকলে সফল। কয় গুণ? বলেন, কল্যাণের পথে ডাকা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, তাহলে সফল হওয়া যাবে। মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে আজকে থেকে 3 গুণ নিজের মধ্যে আনবো। কল্যাণের পথে আহ্বান করব, সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব। আল্লাহ তৌফিক দান করেন। 2 নাম্বার, যিনি দাওয়াত দেয় তার দাওয়াতের এই কথাগুলা পৃথিবীর শ্রেষ্ঠ কথার অন্তর্ভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। সূরা হামিম আস-সাজদা 33 নম্বর আয়াত, 24 পারা 19 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। এই আয়াতে শ্রেষ্ঠ আহ্বানকারী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ আহ্বানকারী কে বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে শ্রেষ্ঠ আহ্বানকারী কারা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল মুআদ্দিনুনা সুলাহা হিনা ইয়াকুলুনা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন সাহেব যখন বলে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিনের এই আহ্বানটা পৃথিবীর শ্রেষ্ঠ আহ্বানের একটা আহ্বান হয়ে যায়। এজন্য আযানটা বিশুদ্ধ হবে শিখা একটু মসজিদে গিয়ে মাঝে মাঝে চান্স নিবেন, আযানের চান্স নিবেন। আবার মুয়াজ্জিন সাহেবকে গিয়ে বললেন না, হুজুর আপনি খালি ফজিলত কামাই করবেন, আমাদেরকেও দেন। আগে আপনি বিশুদ্ধ শিখতে হবে, এরপর গিয়ে আপনিও চান্স নিবেন। তো এটাও আপনার শ্রেষ্ঠ আহ্বান। আর এই যে কল্যাণের পথে ডাকা, এই যে কোরআনের কথা বলা, আমার পরে অনেক উলামায়ে কেরাম কথা বলবেন, এটাও কল্যাণের প্রতি আহ্বান, এটাও দাওয়াত। এই কোরআন সুন্নাহর আহ্বানগুলোও শ্রেষ্ঠ আহ্বানের অন্তর্ভুক্ত হয়েছে। 3 নাম্বার ফজিলত, এটা একটু আমার সাথে বললে মনে থাকবে। বলেন, আমি যাকে দাওয়াত দিব তিনি যদি ওই কাজ করেন, তার কাজের ফলাফল আল্লাহ তাকে দিবেন। তার ফলাফল না কমিয়ে ওই পরিমাণ ফলাফল, ওই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ প্রতিদান আল্লাহ আমাকেও দিবেন। আর সুন্দরভাবে বুঝাইলে বুঝবেন। আমি আপনাদেরকে বললাম, ভাই আপনারা দাওয়াত দিয়েন, তো বললেন ঠিক আছে। ঘটনাচক্রে আমার এই কথায় কয়েকজন আগামীকাল থেকে আপনারা কিছু মানুষকে নামাজের দাওয়াত দেওয়া শুরু করছেন। আপনারা যতজন দাওয়াতটা দিবেন এই পরিমাণ লোকের সওয়াব আপনারাও পাবেন, আল্লাহ আপনাদের সওয়াব না কাইটা আমাকেও দিবেন। এই জন্য আপনারা দাওয়াত দিয়েন না, কারণ এত সওয়াব যদি আল্লাহ আমারে দেয় আপনারা টেনশন না দিবে। আমার জন্য সওয়াব দরকার আসেনি? আল্লাহর রাস্তায় একটু দাওয়াতের কাজ করবেন, হ্যাঁ, সৎ কাজের আদেশ করবেন, কল্যাণের প্রতি ডাকবেন। আর আমার কথায় যে কয়জন অনুপ্রাণিত হয়ে নতুন করে কাজ শুরু করবেন, ইনশাআল্লাহ আমি আশাবাদী আল্লাহ আমাকেও সওয়াব দান করবেন। সহিহ মুসলিমের বর্ণনা 6697 নম্বর হাদিস। এটা হলো আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী। আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 2674 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে। আর আপনাদের যে উস্তাদ নিয়ে সারাক্ষণ ঘুরেন যেটা, ওইটা অনুযায়ী 6697 এই হাদিসের মধ্যে আছে। قال رسول الله صلى الله عليه وسلم من دعا إلى هدى كان له من الأجر مثل أجور من تبعا لا ينقص ذلك من أجورهم شيئا। যে ব্যক্তি কাউকে হেদায়েতের প্রতি আহ্বান করলো, তার আহ্বানে যতজন সাড়া দিবে ওই পরিমাণ মানুষ যারা তার কথার অনুসরণ করলো, তাদেরকে যে সওয়াব আল্লাহ দান করবেন, তাদের সওয়াব না কেটে আল্লাহ আহ্বানকারীকে ওই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। এবার কি বলে দেখেন,
ওয়ামান দাআ ইলা দালালাতিন কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআ। কোন ব্যক্তি কাউকে যদি পথভ্রষ্টতার দিকে আহ্বান করে, খারাপ কাজের দিকে আহ্বান করে, কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআ, যতদিন এই গুনাহের কাজটা করবে, এই গুনাহের কাজের গুনাহগুলা যিনি গুনাহের দিকে দাওয়াত দিছে তার আমলনামায় চলে যাবে, বলি নাউজুবিল্লাহ। তাহলে যে সিনেমা হল চালু করে আপনার, এই জন্য আমার সাথে বলেন, আমরা কখনো স্বপ্নেও যেন খারাপ কাজের আবিষ্কারক না হই, আমার মাধ্যমে যেন কোনো খারাপ কাজের সূচনা না হয়। আল্লাহ যেন আমার মাধ্যমে ভালো কাজের সূচনা করেন। তাহলে দেখেন কত মানুষ খারাপ কাজের সূচনা করে, খারাপ কাজের সূচনা করে প্রতি বছর হজ করতেছে, আবার পেপারেও দেয় এটা আমার 41তম, এটা আমার 43তম, এটা আমার 45তম, তাই না? আল্লাহ হেফাজত করেন। আরেকটা হাদিস দেখেন, একটা ভালো কাজ করবেন আপনি, এই মুহূর্তে একটা গাড়ি দরকার, তো আমি বললাম আপনি যান না, একটা টান দিয়ে ওই হুজুরে নিয়ে আসেন, এবার আমার পরে আলোচক আসবে অনেকে, তো আমি বললাম যে মুফতি হাবিবুর রহমান মেজবা সাহেবের একজনে গিয়ে মোটরসাইকেল দিয়ে টান দিয়ে নিয়ে আসেন, এটা এই কথাটা আমি বললাম কয়েকজনকে, আপনাদের একজন। তো আপনি বললেন হুজুর আমার কাছে মোটরসাইকেল নাই, তো আমি বললাম ও আপনি কাজ করেন, অমুকের কাছে গিয়ে মোটরসাইকেলটা চান, আমার কথা বললে দিয়ে দিবে। তো আপনি অমুকের কাছে গিয়ে মোটরসাইকেল নিলেন, নেওয়ার পর ওই একটু দূরে জ্যামে পড়ছে হুজুরে, ওখান থেকে গিয়ে তাকে আপনি মোটরসাইকেল রিসিভ করে নিয়ে আসলেন, আর তিনি আপনাদেরকে কিছু কোরআন হাদিসের কথা শোনাইছে। আমি কি মোটরসাইকেল দিতে পারছি? আমি শুধু রাস্তা দেখাই দিছি না, তিনি মোটরসাইকেল দিলেন, আরেকজন তাকে রিসিভ করে আনলেন, তিনি কোরআন হাদিসের বয়ান করলেন, সবগুলা সওয়াব আল্লাহ আমাকেও দান করবেন। আমি রাস্তা দেখাই দিছি। দলিল আবু দাউদ 5139 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আসছে, একদম আমি যে মোটরসাইকেল বলছি খারাপ বলি নাই, ওই যুগের বাহন ঘোড়া, তো এই যুগে নবীজির কাছে গিয়ে বলতেছে হুজুর ইন্নী উবদিআ ফাহমিলনি, হুজুর আমার বাহন নাই, একটা বাহনের ব্যবস্থা করে দেন। فقال رسول الله صلى الله عليه وسلم لا أجد ما أحملك عليه, তোমাকে দেওয়ার মতো এই মুহূর্তে আমার কাছে বাহন নাই। ওয়ালাকিন ইতি ফুলানান ফালাআল্লাহু আইয়াহমিলাকা, এক কাজ করো তুমি অমুকের কাছে যাও, সে তোমাকে বাহনের ব্যবস্থা করে দিবে। তুমি অমুকের কাছে যাও, সে তোমাকে বাহনের ব্যবস্থা করে দিবে। একটু বুঝেন, আবার বলতেছি, নবীজি বাহন দিতে পারলেন না, নবী বললেন অমুকের কাছে যাও, সে তোমাকে বাহনের ব্যবস্থা করে দিবে। তো সাহাবী তার কাছে গেলেন, বাহনের ব্যবস্থা করে দিলেন। বাহন নিয়ে নবীর কাছে আসছে, আসার পর বলে হুজুর আপনি বলছেন তিনি আমাকে বাহন দিছে। নবীজি বললেন মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু উজুরি ফাইলিহি, যে ব্যক্তি কাউকে কল্যাণের রাস্তা দেখায় দেয়, এই রাস্তা দেখানোর পর যতগুলা সওয়াব ওই জায়গায় হলো, এই সওয়াবগুলা কল্যাণের পথে যিনি রাস্তাটা দেখায় দিলেন আল্লাহ তাকেও সওয়াব দান করবেন। এই জন্য এই ভালো ভালো কাজগুলা আমরা কিন্তু চাইলে করতে পারি, বলেন ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। এই গেল 3 নাম্বার ফজিলত দাওয়াত। 3 নাম্বার না 4 গেল? 3 নাম্বার নাকি? আচ্ছা যাক, ফজিলত গেল। আরেকটা ফজিলত শুনেন, যারা দাওয়াত দিবে তারা দাওয়াত দেওয়া মাত্র আল্লাহ রসুলের সঠিক কথাগুলো যদি জাতির কাছে পৌঁছায়, ওই মুহূর্তে নবীর একটা দোয়া তারা পেয়ে যাবে। যেমন আজকে আমি আপনাদের সামনে যতগুলো আয়াত বললাম, হাদিস বললাম, আমি আশাবাদী আমি আল্লাহ রসুলের দোয়া পেয়ে গেছি, আশাবাদী, আশা তো রাখতে পারি। তিরমিজির হাদিস 2657 নম্বর হাদিস, 2657, এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم نضر الله امرأ سمع منا فبلغه كما سمع। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ আলোকময় বানায়া দেখ, আল্লাহ তাকে উজ্জ্বল করেন, যেই ব্যক্তি আমার কাছ থেকে কিছু শুনলো, জানলো, আর ওই জানছে শুনছে যেইভাবে সেইভাবে অন্যের কাছে প্রচার করে দিল, পৌঁছায় দিল, আমি নবী দোয়া করে গেলাম তাকে যেন আল্লাহ আলোকময় বানায়া দেয়, তাকে যেন আল্লাহ উজ্জ্বল করে, তাকে যেন আল্লাহ আলোকিত করে। নবীর দোয়া পাওয়া যায়। এই হলো আপনার দাওয়াতের ফজিলত। তাহলে কয় নাম্বার আলোচনা গেল? 1 আবিধানিক পারিভাষিক অর্থ, 2 নাম্বার দাওয়াতের বিষয়বস্তু ইসলাম, 3 নাম্বার দাওয়াতের উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, 4 নাম্বার দাওয়াতের গুরুত্ব গেল,
5 নাম্বার গেল দাওয়াতের কৌশল, কিভাবে দাওয়াত দিব, পদ্ধতি। 6 নাম্বার দাওয়াতের ফজিলত। 7 দাওয়াত না দিলে কি হবে। 7 নাম্বার দাওয়াত না দিলে কি ঘটনা ঘটবে। আবু দাউদের হাদিস 4339 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ইউমালু ফীহিম বিল মাআসি। কোন ব্যক্তি কোন এলাকার মধ্যে আছে আর ওই এলাকায় একটা খারাপ কাজ হয়েছে, ইয়াকদিরুনা আলা আইয়ুগাইয়িরু ফালা ইউগাইয়িরু ইল্লা আসাবাহুমুল্লাহু বিইকাবিন ক্বাবলা আইয়ামুতু। খুব মন দিয়ে শুনেন, কোন এলাকায় একটা খারাপ কাজ হয়, এলাকার মধ্যে খারাপ কাজ হয়, আর কিছু মানুষ আছে তারা এই খারাপ কাজটা বাধা দিতে সক্ষম। এলাকায় খারাপ কাজ হয়, এটা আপনারা বাধা দিতে সক্ষম। হঠাৎ একটা মাজার কেন্দ্রিক শিরিক শুরু হয়েছে, মনে করেন কবরে সিজদা দেওয়া শুরু, তো এটা আপনারা বাধা দিতে সক্ষম, কিন্তু বাধা দেন নাই। নবীজি বলেন মরার আগে তাদের উপরে আল্লাহ গজব আনবে, তাদেরকে জানায় দেয়। কাদের উপর? এই যারা বাধা দেন নাই। সামর্থ্য ছিল বাধা দেওয়ার, ভাই বাধা দিলেন না কেন? তো জবাব দিলেন আমার মন চাইছে এই জন্য আমি বাধা দিন। আপনি এরকম বললেন যে ভাই আপনি শিরিকে বাধা দিলেন না, সামর্থ্য ছিল না, সেটা আগে বলেন। হ্যাঁ আমার শক্তি সামর্থ্য ছিল বাধা দেওয়ার। দিছেননি? না দিই নেই। কেন দেন নাই? হেডটা হে করুক, আমার কি। না, নবী বলেন তো মরার আগে আযাবের অপেক্ষা করো। তাহলে খারাপ কাজ দেখা যদি বাধা না দেন, মরার আগে গজব আসবে। আল্লাহ হেফাজত করেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি। তোমাদের মধ্যে কেউ যদি অপছন্দনীয় কাজ দেখে, সেজন্য হাত দিয়ে বাধা দেয়, না পারলে জবান দিয়ে প্রতিবাদ করবে, না পারলে অন্তর দিয়ে ঘৃণা করবে, মানে পরিকল্পনা করবে কিভাবে এই কাজ বাধা দেওয়া যায়। এই জন্য সামনে রমজান, মাশাআল্লাহ আমরা খুব ভালোই বলি ভাই রোজা রাখেন, কিন্তু যারা লাল কাপড় লাগায়া বিরিয়ানি বেচে দিনের বেলা, তাদের বিরুদ্ধে কয়জন কথা বলছে বলেন? অসৎ কাজের নিষেধ করা, এটা আমাদের সকলের করতে হবে। এই বছর উলামায়ে কেরামের নেতৃত্বে ইনশাআল্লাহ নিয়ত করে ফেলেন, রমজানে দিনের বেলা রমজানের পবিত্রতা নষ্ট হয় এমন কাজ করব না, করতে দিব না। এরকম নিয়ত করা যায় কিনা? ইনশাআল্লাহ। তাহলে অসৎ কাজে নিষেধ করতে হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু আইয়াবাতা আলাইকুম ইকাবা সুম্মা তাদউনাহু ফালা ইস্তাজাবু লাকুম। নবী বলেন অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা, অন্যথায় আল্লাহ তাআলা তোমাদের উপর এমন আযাব আনবেন, তখন তোমরা দোয়া করবা কিন্তু তোমাদের দোয়া কবুল হবে না। তখন তোমরা দোয়া করবা, তোমাদের দোয়া কবুল হবে না। এই জন্য ভাই মনে রাখতে হবে, অসৎ কাজ যখন দেখবো, বাধা না দিলে যখন গজবটা আসবে, ভালো মানুষের উপরেও কিন্তু গজব আসবে। যেমন এক হাদিসে আসছে, কোন এলাকায় যদি দুটি অপরাধ বেড়ে যায়, একটা হলো ব্যভিচার আর একটা সুদের কারবার, ওই এলাকার আল্লাহর আযাব দেওয়াটা বৈধ হয়ে যায়। ওই এলাকার উপর আল্লাহর আযাব দেওয়া বৈধ হয়। এখন সুদ খায় এলাকার মানুষ, আপনি জানেন, জানার পরে আপনি বাধা দেন নাই, বললেন কি হ্যাঁ খাইলে আমার কি। এই যে বললেন হ্যাঁ খাইলে আমার কি, এটা বলা যাবে? আপনি বলতে হবে, আপনি বাধা দিতে হবে, ভাই এটা অন্যায়, এটা করেন না। যদি আপনি বলেন না সে খাইলে আমার কি, এটা বলার সুযোগ নেই। আপনি বাধা দিতে হবে, আপনি তারে বুঝাতে হবে, আপনি বলতে হবে, অন্যথায় আল্লাহ তাআলা মৃত্যুর আগে গজব দিবে। আপনার সামর্থ্য ছিল, বা একটা হলো আপনার সামর্থ্য ছিল না, কিন্তু আপনি সক্ষম ছিলেন বলার, তারপরে বলেন নাই, খারাপ কাজে বাধা দেন নাই। তো নবীজি বলেন জানায়া দিবা ইল্লা আসাবাহুমুল্লাহু বিইকাবিন ক্বাবলা আইয়ামুতু, মৃত্যুর আগে আল্লাহ তাদেরকে আযাব দ্বারা পাকড়াও করবেন। তাহলে প্রিয় ভাইয়ারা, অসৎ কাজের আদেশ করা আর একটা হলো অসৎ কাজের নিষেধ করা। তাহলে দাওয়াত না দেওয়ার পরিণতিটা কিন্তু ভয়াবহ। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। গজব আসলে ভালো মানুষের উপর আসতে পারে। করোনায় অনেক ভালো মানুষও মারা গেছে। এক হাদিসে আসছে একদল মানুষ কাবা ধ্বংস করতে আসবে। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর যারা আসবে কাবায় অনেকে তো হজ করতে আসবে, ভালো মানুষও আছে, খারাপ মানুষও থাকবে। নবী বললেন গজবে সবাই পড়বে, গজবের মধ্যে কিয়ামতের মাঠে কারা ভালো এই ফয়সালা আল্লাহ করবেন, তখন তাদেরকে জান্নাত দিবেন। সেই ফয়সালা কিয়ামতের মাঠে হবে। কিন্তু গজব যখন আসবে, ভালো খারাপ সবাই গজবের মধ্যে পড়বে। তাহলে কি শিখলাম? খারাপ কাজ আমি তো করব না, কিন্তু আশেপাশে করলে, সক্ষমতা থাকলে বাধা প্রদান করার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। তাহলে এই 7টি কথা আমরা মনে রাখবো, মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে দাওয়াতের কাজ
এক নাম্বার আবিধানিক পারিভাষিক অর্থ শিখলাম, 2 নাম্বার পূর্ণাঙ্গ জীবন বিধানের দিকে দাওয়াত দেওয়া, এটা দাওয়াতের বিষয়বস্তু। 3 দাওয়াতের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। 4 নাম্বার গুরুত্ব, আল্লাহ দাওয়াত দিয়েছেন, নবীজি দাওয়াত দিয়েছেন, সাহাবায়ে কেরাম দাওয়াত দিয়েছেন। 5 নাম্বার দাওয়াতের পদ্ধতি, কৌশলে দাওয়াত দেওয়া, নরম ভাষায় দাওয়াত দেওয়া, গরম ভাষা ব্যবহার না করা, প্রয়োজনে মুনাফিকদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে গরম ভাষা ব্যবহার করার সুযোগ আছে। 6 নাম্বার দাওয়াতের ফজিলত। 7 নাম্বার দাওয়াত না দেওয়ার ভয়াবহতা কি হতে পারে। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করেন। সর্বশেষ 8 নাম্বার কথা, দাওয়াতের কাজে একজন আমির দরকার। কি দরকার বলেন? কি দরকার? আমির দরকার। এমন আমির যে আমির কোরআনের বিরুদ্ধে বলবে না, হাদিসের বিরুদ্ধে বলবে না, কোরআন সুন্নাহর অপব্যাখ্যা দিবে না, এমন একজন আমির লাগবে। তো ওই আমির যদি কোনো ভুল করে, ওলামায়ে কেরাম যদি সেই ভুল ধরিয়ে দেয়, বাস সেই আমিরকে প্রত্যাখ্যান করতে হবে। সহিহ বুখারীর 4340 নম্বর হাদিসে আছে, নবী একটা দলকে এক এলাকায় পাঠাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ওয়াস্তামালা আলাইহিম রাজুলাম মিনাল আনসার, এক আনসারী সাহাবীকে নবী আমির বানায়া দিলেন। তো আমির সাহেব সাহাবীদেরকে নিয়ে রওনা করলেন। নবী বললেন আমারহুম আইয়ুতিউহু, নবী হুকুম করছেন শোনো আমির যা বলবে সব শুনবা, নির্দেশ দিয়েছি সবাইকে আমিরের কথা মানবা। তো সূরা নিসার 59 নম্বর আয়াতে আছে, আল্লাহকে মানো, রসুলকে মানো, দায়িত্বশীল যারা হবে তাদেরকে মানো, উদ্দেশ্য শাসক, আমির ইত্যাদি যারা আছে সকলকে মানতে হবে। তো এই ক্ষেত্রে মনে রাখতে হবে আমিরকে নিঃশর্ত ভাবে মানা যাবে না, আল্লাহকে নিঃশর্ত ভাবে মানতে হবে, রসুলকে আল্লাহর হুকুমে নিঃশর্ত ভাবে মানতে হবে, কিন্তু আমিরকে নিঃশর্ত ভাবে মানা যাবে না। তো যাই হোক, নবীজি একজন সাহাবীকে পাঠাইলেন আর একটা দল পাঠাইলেন, আমির বানাইলেন একজনকে। আমির সাহেবের রাগ উঠছে, রাগ উঠার পর আমির সাহেব সবাইকে বললেন আলাইসা ক্বাদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন তুতিউনি, নবী কি তোমাদেরকে বলে নাই আমার আনুগত্য করার জন্য? তো সবাই বললেন জি বলছে। তো সাহাবী বললেন নবী যেহেতু বলছে, এখন আমি যা বলবো সব শুনবা। ইজমাউলি হাতবা, আগুন নিয়ে আসো, তোমরা লাকড়ি নিয়ে আসো, কাঠ নিয়ে আসো। ফাজামাউলাহু, সবাই লাকড়ি আনছে। আনার পরে আমির সাহেব বললেন আউকিদুহা নার, লাকড়িগুলাতে আগুন লাগায় দাও। ফাআউকাদুহা, তারা আগুন লাগায় দিচ্ছে। দেওয়ার পর আমির সাহেব বললেন উদখুলুহা, সবাই আগুনে ঝাঁপ দাও। কোথায় ঝাঁপ দাও? আগুনে ঝাঁপ দাও, প্রবেশ করো। ফাহাম্মু, তারা মানসিকভাবে প্রস্তুত হয়ে গেছে, সবাই রাজি, মানে তারা নিয়ত করে ফেলছে তারা ঝাঁপ দিবে। তো যখন ঝাঁপ দিবে, ঝাঁপ দেওয়ার আগে ইউফাজালা ইউমসিকু বাদুহুম বাদ, একজন আরেকজনকে বলা বলি করতেছে, আচ্ছা আসলে কি ঝাঁপ দিমু? মানে একজন আরেকজনকে ইয়াকুলুনা ফারারনা মিনান নার ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরে আগুন থেকে বাঁচার জন্যই তো নবীর কাছে আসছে, বায়াত হয়েছে, সেই নবী আমিরের কথা মানতে বলছে, ঠিক আছে, কিন্তু আমিরের কথা মানতে গিয়ে আগুনে ঝাঁপ দিতে হবে, এটা জানি কেমন লাগতেছে আমাদের কাছে। তাহলে ঝাঁপ দিব কি দিব না, দিব কি দিব না, সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। ইতিমধ্যে হাত্তা খামাদাতিন নার, আগুন নিভে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। ওয়া সাকানা গদবহু, আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। শুধু হযরত জিটটা 10-12 বছরও ঠান্ডা হইল না। তো যাই হোক, আমির সাহেবের রাগ ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর ঘটনাটা নবীজির কাছে গেছে। যাওয়ার পরে নবীজি বললেন সর্বনাশ, তোমরা ভালো করছো, আমিরের কথা শুই না ওই মুহূর্তে হুটহাট সিদ্ধান্ত নিয়ে আগুনে ঝাঁপ দাও নাই, ভালো করছো। লাউ দাখালুহা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামাহ, নবী বললেন সর্বনাশ, তারা যদি আমিরের কথায় আগুনে ঝাঁপ দিত, কিয়ামত পর্যন্ত আগুন থেকে বের হতে পারতো না। বলি নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নামাত তাআতু ফিল মারুফ, শেষে বললেন ন্যায়সঙ্গত কথা কাজ এগুলা শুধু মানবা, আল্লাহর নাফরমানি হয় এই জাতীয় কথা মানা যাবে না। সর্বশেষ মোহাব্বতের একটা আবদার, উলামায়ে হযরতদের কথা মেনে নেন। লাখ লাখ উলামায়ে কেরাম আপনাদেরকে শত্রু না, তারা আপনাদের শত্রু না, তারা দিল থেকে মোহাব্বতের সাথে আপনাদেরকে বুঝায়। তাদের কথা মেনে নিয়ে আজকে কালকে পরশুদিন আমরা যদি পারি যতটুকু সময় দিতে পারি আর কি, যদি কারো একান্ত কোনো বড় ধরনের ব্যস্ততা না থাকে, টঙ্গীর ময়দানে গিয়ে আমরা উপস্থিত হব। উলামায়ে হযরতদের সাথে যে আমরা আসি, এটা ইনশাআল্লাহ শুধু আল্লাহর কাছে জানান দিব। বলেন ইনশাআল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ? একটু আপনি শরীক হইলেন, বাস আল্লাহকে আপনি দেখাইলেন যে আল্লাহ আমি উলামায়ে কেরামের সাথে আছি। যতটুকু পারেন সবাই ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে দাওয়াত বিষয়ে যে কথাগুলো বললাম শুনলাম, আমি আপনি আমরা সবাই পার্সোনাল দাওয়াত, পারিবারিক দাওয়াত, সামাজিক দাওয়াত, সর্বক্ষেত্রে দাওয়াত দিব। আজকে থেকে দাওয়াতের কাজ করব। যারে পারেন একটা ভালো কথা বলবেন, নামাজের কথা বলবেন, অসৎ কাজে নিষেধ করবেন, সৎ কাজের আদেশ করবেন। মহতারাম চলে আসছে আমার মহব্বতের মানুষ, অনেক মহব্বতের মানুষ। আল্লাহ তাআলা হযরতের হায়াতে অনেক বরকত দান করেন, তার লেখালেখিতে আল্লাহ বরকত দান করেন। হযরতের লেখালেখি আমি নিয়মিত ফলো করি। ওনার আহলে হক মিডিয়া আছে একটা, ওখান থেকে আমি মাসালা মাঝে মাঝে দেখতে হয় আমার। নামে মুফতি কামে না,
লালবাগ পড়ছি এই জন্য আমার নামে একটা সনদ সার্টিফিকেট এসে গেছে। তো আমি ফতুয়া দেউন না মুফতি হইনি এখন আপনার হজরতদের অনুসরণ করি, আবরার ভাইয়ের শরণাপন্ন হই। আর হজরতের মাশাআল্লাহ বিশাল লেখা আছে আহলে হক মিডিয়া, ওখানেও আমি একদম নিয়মিত ফলো করি ওইটা। ওনার অনেক লেখা আমি রেফারেন্সও আমি দিছি, আহলে হক মিডিয়া নিচে লিখে দিছি আহলে হক মিডিয়া। তো আল্লাহ তাআলা মুফতি লুৎফুর রহমান ফরাইজি হাফিজাহুল্লাহ তার হায়াতে বরকত দান করেন, তার জবানে তার কলমে আল্লাহ বরকত দান